অল্প সময় হাতে আছে কিন্তু মেহমানদের খুশি করতে চান এরকম একটা রেসিপি চাচ্ছেন, তাহলে আমি বলবো ফ্রাইড রাইস। এটা রান্না করতে খুব অল্প সময়ে রান্না করা যায় আর খুব বেশি কিছুও লাগে না। আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইসের যে রেসিপিটা শেয়ার করব, আপনারা যদি হুবহু ফলো করে রান্না করেন একদম পারফেক্ট হবে। আর ফ্রাইড রাইসটা আমার সবসময় পারফেক্টই হয়। কিভাবে বানিয়েছিলাম এর আগেও রেসিপিটা শেয়ার করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। তো চলুন শুরু করি। অলরেডি আমার রান্না শুরু হয়ে গেছে। আমি হাঁড়িতে বেশ পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এটা যখন গরম হয়ে গেছে এতে অল্প পরিমাণ একটু লবণ আর দিয়েছিলাম খাবার তেল। দেওয়ার পর আমি পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম, তো সেখানে ওটা দিয়ে দিয়েছি। 80% আমি এখানে বয়েল করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েও আমি ওয়াশ করে একদম বাতাসে রেখে দিয়েছিলাম। তো আজকের ফ্রাইড রাইসটা খুব সিম্পল ওয়েতে করব, কিন্তু খেতে একদম 100-এ 100 হবে। এখানে গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ আর বাঁধাকপি। প্রথমত চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর অবশ্যই কড়াইটা এমনভাবে নিতে হবে যেন খাবার কোনোভাবেই নিচে লেগে না যায় সেরকম। আর আমার এই কড়াইটা সেই জন্য বেস্ট। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ঘি আর সামান্য পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল, আমার কাছে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, যার কারণে ঘি দিয়েছি। তারপর এখানে দিয়েছি রসুন কুচি। এখন বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর ফ্রাইড রাইসে গাজর কুচি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আমি কিন্তু ক্যাপসিকামটা খুব বেশি পছন্দ করি না, যার কারণে আজকে আমি ক্যাপসিকামটা স্কিপ করেছি। এখানে গাজর দিয়ে একটু দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে। এখন বেশ কিছুক্ষণ পরিমাণে একটু হাই হিটে এটা রান্না করে নিব। অবশ্যই হাই হিটে করবেন। আর চাইনিজ খাবারগুলো সবসময় হাই হিটেই রান্না করা হয়। আর এটা যদি লো হিটে রান্না করতে যান তাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে, খেতেও ভালো হবে না, দেখতেও সুন্দর হবে না। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আপনারা যদি ক্যাপসিকাম দিতে চান এই পর্যায়ে দিতে পারেন। সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটু সাইড করে নিয়েছি। আর এখানে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে ডিমটা আলাদাভাবে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ডিমটা যদি সবজির সাথেই ফ্রাই করা যায় অনেক সফট হয়। আর আপনারা যদি আলাদাভাবে করেন তাহলে দেখবেন যে ডিমটা অনেক ড্রাই হয়ে গেছে, যত সফটভাবেই ভাজেন না কেন। তো এইভাবে ভাজলে খেতে কিন্তু ভালো হয়, আবার অনেক সফটও হয়। তো কিছুক্ষণ আমি আবারও ভেজে নিব এই সবজিটা। এখন কিন্তু পুরোপুরি হাই হিটে দেওয়া আছে। আর দেখেন কড়াইটা কতটা স্মুথ, নিচে একদমই লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আপনারা চাইলে বাঁধাকপি স্কিপ করতে পারেন, এখানে বরবটি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, যার যেমন ইচ্ছা। এখন আবারও 30 সেকেন্ডের জন্য আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করছি সেই পোলাও চালের যে ভাত রান্না করে রেখেছিলাম সেটাই, যেটা আমি 80 থেকে 85% সিদ্ধ করে নিয়েছিলাম সেটা। তো সবগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, একটু চিনি আর গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি সয়া সস। এখন সব কিছু উপকরণ দেওয়ার পর এখন খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এই পর্যায়ে জালটা অবশ্যই হাই হিটেই দেওয়া থাকবে, লো দিলে কিন্তু একদম সব কিছু নেতিয়ে যাবে। আর চাইনিজ ফুডগুলো সবসময় হাই হিটেই রান্না করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইসটা রান্না করতে খুব বেশি সময় লাগে না যদি রেডি করা হয় উপকরণগুলো, তো খুব অল্প সময়ে এটা রান্না করে ফেলা যায়। আর এটাই ছিল এই ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তো ভাবলাম যে একটু সার্ভ করি, কিভাবে রেস্টুরেন্টে দেয় ওইভাবেই বাসায় একটু সার্ভ করি, যার কারণে একটা বাটিতে করে নিয়ে আমি এই বাটির শেপেই ফ্রাইড রাইসটা বসিয়ে নিব। মেহমান আপ্যায়নে বলেন যে বাসায় নিজেরা খাবেন বাচ্চাদের জন্য, এই ফ্রাইড রাইসের আইটেমটা একদমই বেস্ট। তো আপনাদের কাছে এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।